সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অধ্যায় 3-এর লজিক গেট থেকে নট লজিক গেট নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, নট লজিক গেট এমন একটা লজিক গেট যেই লজিক গেটের ইনপুট থাকে শুধু একটা। এর আগের ক্লাসগুলোতে যখন আমি অ্যান্ড গেট পড়াচ্ছিলাম, অর গেট পড়াচ্ছিলাম, তখন অ্যান্ড বা অর গেটের ইনপুট দুটি হতে পারে বা তিনটি করেও হতে পারে। বাট নট লজিক গেট এমন একটা লজিক গেট যেই লজিক গেটের ইনপুট একটা এবং আউটপুট একটা। তাহলে শুরুতেই আমরা এই নট লজিক গেটের লজিক চিত্র দেখি। এর লজিক চিত্রটা ঠিক দেখতে এরকম, যেখানে একটা ইনপুট যদি এ হয় তার আউটপুট হবে এ বার বা এ নট। এর উপরে যে আমরা একটা স্ট্রেট লাইন টেনেছি, এই স্ট্রেট লাইনের মাধ্যমে আমরা বুঝবো এটা হচ্ছে এ নট বা এ বার অথবা এ প্রাইম অথবা এ পূরক। এটাকে আরো নামে ডাকা যায়। এটাকে তুমি এ কমপ্লিমেন্ট বলতে পারো, এ ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে পারো, আবার এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এ নট বা এ বার বা এ প্রাইম বলা যেতে পারে। এবার এই যে একটি নট লজিক গেট, এর আমরা সত্যক সারণী দেখব। দেখো, এই নট লজিক গেটের সত্যক সারণীতে ইনপুট কয়টি হবে? একটি হবে, একটি ইনপুট হবে। যেখানে আমরা বলতে পারি ইনপুট যদি এ হয়, ইনপুট যদি এ হয় তার আউটপুট হবে এ নট। এবার দেখো, এখানে একটি চলক এ, কাজেই এ চলকের মান কি হতে পারে? এ চলকের মান 0 হতে পারে অথবা এ চলকের মান 1 হতে পারে। একটা ইনপুট এ, এই এ চলকের মান 0 হতে পারে অথবা 1 হতে পারে। এই নট লজিক গেটের কাজ হচ্ছে ইনপুটে যদি 0 থাকে তার ফলাফলে 1 আসবে, এবং ইনপুটে যদি 1 থাকে তার ফলাফলে 0 আসবে। তার মানে আমরা এখানে বলতে পারি এই নট লজিক গেটের কাজ হচ্ছে বিপরীতকরণ। বিপরীতকরণ কেমন? এখানে মনে রাখবে 0 এর বিপরীত হচ্ছে 1 আর 1 এর বিপরীত কি? 0। অর্থাৎ এই নট লজিক গেট বিপরীত মান প্রদর্শন করে। তুমি নট লজিক গেটের ইনপুটে 0 দিলে ফলাফলে আসবে 1, আর নট লজিক গেটের ইনপুটে 1 দিলে ফলাফলে আসবে 0। তাহলে এই নট লজিক গেটের কাজ হচ্ছে বিপরীতকরণ করা, অথবা 0-কে 1 বানানো, আবার 1-কে 0 বানানো। তাহলে দেখো, আমরা আগের ক্লাসগুলো সহ টোটাল 3টি গেট নিয়ে পড়ালেখা করেছি। কোন 3টি গেট? সবাই দেখো, প্রথমটা পড়েছিলাম 1 নাম্বার গেট, যার নাম হচ্ছে অ্যান্ড লজিক গেট। নাম্বার 2-তে আমরা পড়ালেখা করেছিলাম অর লজিক গেট, এবং নাম্বার 3-এ আজকে আমরা দেখছি নট লজিক গেট। এই যে 3টি গেট, এই 3টি গেটকে বলে হচ্ছে মৌলিক গেট। কারণ কি? কারণ হচ্ছে এই গেটগুলোকে আর বিশ্লেষণ করা যায় না বা আর ভাঙা যায় না, এরাই মৌলিক। অ্যান্ড নিজে একটি মৌলিক গেট, একে তুমি আর বিশ্লেষণ করতে পারবে না। অর লজিক গেট, এটা একটি মৌলিক গেট, একে তুমি বিশ্লেষণ করতে পারবে না। নট লজিক গেট, এটাই একটা কি? মৌলিক গেট, এটাকে তুমি আর ভাঙতে পারবে না। কাজে এই মৌলিক গেট কাকে বলে? যে সকল গেটকে বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না। তুমি একটা গেটকে বিশ্লেষণ করবে, ভাঙবে, দেখবে সেখানে একাধিক গেট নাই, ওই একটা গেটই আছে। তাকেই আমরা বলবো হচ্ছে মৌলিক গেট। আর মৌলিক গেট কয়টি? 3টি। কি কি 3টি? অ্যান্ড লজিক গেট, অর লজিক গেট, নট লজিক গেট। আমাদের পরবর্তীতে যে গেটগুলো আসবে, ধরো ন্যান্ড গেট বা নর গেট বা এক্সর গেট বা এক্সনর গেট, সেগুলো এক একটি যৌগিক গেট, কারণ সেই গেটগুলো এই 3টি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়। বুঝতে পেরেছি? তাহলে এই নট লজিক গেটের লজিক চিত্র কেমন সেটা আমরা জানবো, এবং নট লজিক গেটের ইনপুটে কি থাকলে ফলাফলে কি পাওয়া যায়। যেমন নট লজিক গেটের ইনপুটে 0 থাকলে ফলাফলে 1 পাওয়া যায়, নট লজিক গেটের ইনপুটে 1 থাকলে ফলাফলে 0 পাওয়া যায়।
মনে থাকবে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো লজিক গেট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।